Audio Jungle. প্রতি বছরই 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা আরাধনা হয়ে থাকে। যন্ত্রের দেবতা বিশ্বকর্মা। সারা বাংলা তথা কলকাতার সেখানেও মানুষ বিশ্বকর্মার আরাধনায় পিছিয়ে থাকেন না। এমতাবস্থায় অ্যালুমিনিয়াম গার্ড যুবক সমিতির বিশ্বকর্মা পুজোর শুভ সূচনা হয়ে গেল। এই পুজোর শুভ সূচনা করেন বজবজের বিধায়ক অশোক দেব, প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সি, স্মিতা বক্সি সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গেরা। এছাড়াও এদিন বিশেষ অতিথি স্বরূপ উপস্থিত ছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র মহাশয়। এই পুজোকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভোগের আয়োজন করেন এই পুজোর উদ্যোক্তারা। सुधीर बंदोपाध्याय के बहुत करीबी है तपन राय जी बैठा हुआ और এই পুজোর প্রধান উদ্যোক্তা রতন মনিপ তিনি বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে। সাথে সাথে এই পুজোর মঞ্চ থেকেই দরিদ্র দুস্থ মা বোনেদের হাতে শাড়িও তুলে দেওয়া হয়েছে। কিছু কাজকর্ম করে, যার মধ্যে বস্ত্র বিতরণ দুস্থদের মধ্যে, এটাও এই সামাজিক কাজটা আজকের দিনে এরা করে। তাছাড়া সারা বছরই হারমোনিয়াম ঘাট যুব সমিতি, হারমোনিয়াম ঘাট যুব এই সংস্থা উদ্যোগে সারা বছরই কিছু না কিছু অনুষ্ঠান হয়ে থাকে। এর সভাপতি রতন মনিক খুব সামাজিক রাজনীতিতে থাকলেও বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে। আমরা প্রত্যেক বছরই আসি, আপনারা দেখেন অনেক মন্ত্রী আসেন এখানে, কোনো কোনো বিধায়ক আসেন এবং আমাদের সাংসদ আসেন। হারমোনিয়াম ঘাট যুবক সংঘে 34তম বর্ষ বিশ্বকর্মা পুজোর। বিগত 12-13 বছর ধরেই আমরা এখানে আসি এবং এই পুজোর মহল শুরু হয়ে গেছে গণেশ পূজা থেকেই। গণেশ পূজার পর বিশ্বকর্মা পুজো, এরপরেই দুর্গা পূজা। আর হারমোনিয়াম ঘাট যুবক সংঘ শুধু পুজো নয়, তার সঙ্গে সঙ্গে জনসেবামূলক কাজের সঙ্গেও লিপ্ত থাকে। এইরকম ছোট থেকে ধীরে ধীরে বড় হচ্ছে। মমতা ব্যানার্জি উৎসবে ফেরা বলবে না কি বলবে? আমার বলিতে ফেরা উচিত। মমতা ব্যানার্জি কি বলা উচিত ছিল? বলিতে ফেরা উচিত। তো বলি তো আমরা বিশ্বাস করি না, আমরা মায়ের পুজোয় বলি বিশ্বাস করি না। মা দুর্গা বলির পুজো নয়, শান্তির আরাধনা, সংহতির আরাধনা। তো মমতা বলেছেন যে উৎসবে ফিরি মানে কি? এই যে মানুষগুলো বসে আছে এদেরকে জিজ্ঞেস করুন তো গিয়ে যে এরা কি এই আন্দোলনের সঙ্গে আছে? এই যে যারা দুটো কাপড় নেবে, ওই একটা কাপড়ই ওদের বাড়িতে একদিন মা পড়বে, একদিন বউ পড়বে। এদের কাছে পুজো একটা উৎসব। তাই পুজো বলুন, ঈদ বলুন, নবীর জন্মদিন বলুন, বিশ্বকর্মা পুজো বলুন, ক্রিসমাস বলুন, সব পুজোই কিন্তু একটা উৎসব। তা সেটাই মমতা ব্যানার্জি বলেছে যে লেট আস জয়েন ফেস্টিভ্যাল। পুজো একটা উৎসব। পুজো উৎসব নয়, সারা পৃথিবীর হেরিটেজ। এটা বাংলাকে সারা পৃথিবীর কাছে তুলে নিয়ে গেছে। ঘটনা যেটা ঘটেছে খুব অন্যায় এবং মমতা ব্যানার্জির সরকার ব্যবস্থা নিয়েছে এবং আমাদের বিশ্বাস আজকালের মধ্যে 24 ঘন্টার মধ্যে একটা রাস্তা বেরোবে। আজকে শুভ বিশ্বকর্মা পুজোর উদ্বোধন। সব থেকে বড় কথা হচ্ছে আমাদের সবসময় চিন্তা থাকে মানুষের সেবাই পূজা, আগে মানুষের সেবা তারপরে পুজো। সবসময় আমরা মনে করি তাই আগে মানুষের সেবাতে আছে তারপরে পুজো। রয়েছে এবং আমাদের
শাড়ি বিতরণ আছে এবং মানুষের কাছে আমাদের একটা ভালো ভোজনের বিশাল বড় মোটামুটি 40-50 হাজার লোক প্রসাদ পায়। আজকে তো জরুরতমন্দ মদ খানা দুর্গা পূজা আসছে তাকে দেখার জন্য আমার গরিব কিছু যাতে যত পারি আমরা 300-400 শাড়ি বিতরণ করি, প্রত্যেক বছরও করি আমরা। সারা বছর তো আমরা সেবা কার্য করি, পুজো তো একটা আছেই, মাত্র যে তিথি হবে সে সময় দুর্গা পূজা আছে, কালী পূজা আছে, গণেশ পূজা আছে, বিশ্বকর্মা পূজা আছে, কিন্তু জনগণের পাশে আমরা থাকি, এই চেষ্টা আমরা করি। ব্যুরো রিপোর্ট, বিশ্ববার্তা নিউজ, সততাই শেষ কথা।